মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমাদের আজ বৃন্দাবনে দ্বিতীয় দিন। তা আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় দিনের দিন কতগুলো ঠাকুর দর্শন করতে পারি, কতগুলো মন্দির করতে পারি, এটার জন্য এখন বেরোবো। তো তোমরা সাথে থাকো, চলো ঘুরে আসি। আর এখান থেকে আমি ব্লগটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কয়দিন জার্নি করে আসছি না, আজকে বেশি শরীরটা ভালো না, মনটাও ভালো না, পরে বলবো তোমাদেরকে। তো চলো, আসছি যখন এত দূর থেকে, সব তো দেখতে হবে, ঘুরতে হবে, মনে আনন্দ নিয়ে ঘুরতে হবে, এছাড়া এনার্জি ডাউন হয়ে যাচ্ছে। চলো ঘুরে আসি, সাথে থাকো। বন্ধুরা, এটা বৃন্দাবনে খাওয়ার জায়গা, জগন্নাথ রসই। এইখানে এটা প্রসাদ হিসাবে পাওয়া যায়। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, দেখো এটা ভান্ডির বন। এখানে শ্রী রাধারানীর বিবাহ স্থল। এই দেখো মন্দির। চলো মন্দিরের ভিতরে যাই, কি আছে দেখি। परंतु बाबा राधा रानी से कहने लगे कि मुझे तो पहले ही मेरे गुरु ने बता दिया था, और मुझे यह भी पता है कि तुम यहाँ किस उद्देश्य से आई हो, क्योंकि वो दिन आज आ गया है और आपकी धरोहर मेरे पास है। कान्हा जी को उनकी गोद में देते हैं, बोले आप अपनी धरोहर। রাধে রাধে। দেখো এইখানে দেখো, ব্রহ্মা, রাধারানী আর কৃষ্ণর সম্প্রদান করছেন। দেখো খুব সুন্দর। আমি দেখছি, তোমরাও দর্শন করে নাও। রাধারানী প্রিয়ে সম্প্রদান করছে ব্রহ্মা। অষ্টসখী নাকি? দেখো রাধারানীর অষ্টসখী এখানে আছে। দেখো দেখো, বিশ্বামিত্র মুনি। লাইট নেই তো, একটু মানে ঝাপসা ধরনের লাগছে। जब बच्चा सबका बन गया तो एक बछड़े का रूप धारण करके आया था, तो सब उसका बन गया। तो बार बार बोले आपने वो बताएगा बन किया, तो आप सभी तीर्थ स्नान करता तो सभी तीर्थों में बुलाएगा। तो आज भी जब सोमवार की जब महावस पड़ती है तो उस कुएं का जल एकदम सफेद हो जाता है दूध जैसा। आज देख रहे हो काला सा दिखाई दे रहा है, उस दिन देखो सफेद जल दिखाई देगा। और दिन माता बहनों के बच्चे नहीं होते या अगर खंडित हो जाते हैं, भूखे मर जाते हैं। এই কুয়ার অনেক গল্প, অনেক মাহাত্ম্য আছে। এই যে ইনি বলছেন সবকিছু মনস্কামনা পূর্ণ হয় এই কুয়ার জলে স্নান করলে। मनोकामना बोल के जाए, उनकी मनोकामना पूर्ण हो जाती है। जाने अनजाने में कोई पाप हो जाता है, आचमन करने से, दर्शन करने से, दान करने से मुक्ति मिल जाती है, उससे बोलो प्राप्ति होती है।
রাধারানী এখানে পুজো করতো স্নান টান করে, শিব পুজো। দর্শন করে নাও। দেখো রাধারানীর বিবাহ মণ্ডপ এইটা, দেখো বিশাল বড় বটবৃক্ষ আছে এখানে, গাছ। আর এইটা দেখো, এইখানটায় বিয়ের মণ্ডপটা, দেখো সেই মণ্ডপ এখনো আছে। দেখো দেখো জায়গাটা দেখো, খুব সুন্দর। দেখো এইখানেও ব্রহ্মা করছে দান রাধা কৃষ্ণকে। দেখো খুব সুন্দর, চারদিকটা দেখো এত সুন্দর, কুঞ্জটা দারুণ। বিবাহ মণ্ডপটাও দর্শন করে নাও, রাধা রানীর বিবাহ মণ্ডপ, যাকে বলে ছায়া মণ্ডপ। এনের যজ্ঞ হয়েছিল। দেখো এটা ভান্ডিরবনে কৃষ্ণের গোশালা, দেখো কত আছে, দেখো গোশালাতে দেখো কত গরু, দেখো একদম ভর্তি। দেখো এই পুকুর থেকে রাধারানীর অভিষেক হয়েছে, এটা বংশীপট। দেখো পুকুরটা চারদিকে বাঁধানো আছে। এখানে নাকি স্বপ্নে বাঁশির, এখানে বাঁশির শব্দ শোনা যায় সকালবেলা। আর দেখো শ্রীকৃষ্ণ এই গাছের নিচে বসে দেখো বাঁশি বাজাতো। এই দেখো বাঁশিটা কত বড়, দেখো তোমরা দর্শন করে নাও আমার সঙ্গে সঙ্গে। দেখো এই জায়গার পরিবেশটা দেখো। দেখো গোমাতা। আর এই বৃন্দাবন বন, দেখো কেমন বন বৃন্দাবনে। এই বৃন্দাবনে ৩৫০০ ময়ূর থাকে। দেখো দেখে নাও তোমরা বৃন্দাবনটা কিরকম বন, ৩৫০০ ময়ূর। আমরা আস্তে আস্তে দেখলাম মাঠের মধ্যে অনেকগুলো করে ময়ূর, মনে হচ্ছে যে ময়ূরের চাষ এরকম, কিন্তু ওখানে শ্যুট করতে পারিনি, গাড়িতে ছিলাম তো। আর গোমাতা দেখো সব জায়গায়, আর বনগুলো দেখো। বাবা দেখো এটা বৃন্দাবনে মানস সরোবর, অনেক বড়, দেখো বিশাল বড় সরোবর। আর চারদিকে সিনারিটা দেখো একদম গ্রিন। বৃন্দাবন তো বন, দেখো পুরো বন। এখানে রাধারানী মান করে এসে বসেছিল, কান্না করার সময় চোখের জল পড়েছিল, ওই চোখের জল থেকে এখানে এই সরোবরের সৃষ্টি। দেখে শুনলে, মান করে বসেছিল, কান্না করতো, সেই কান্না, চোখের জলের কান্নায় এই সরোবরটা সৃষ্টি হয়েছে। বিশাল বড় সরোবর, দেখো তোমরাও দেখে নাও আমাদের সাথে সাথে। দেখো গোকুল, গোকুলের গেট, এখান থেকে কৃষ্ণকে বসুদেব নিয়ে গিয়েছিল। এই দেখো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলি দেখে নিও। তোমাদের জন্য আজ ভিডিওটি অনেক রাত্রিতেই ছেড়ে দিলাম, তার কারণ বাইরে ঘুরতে গিয়েছিলাম, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। রাস্তা থেকেই আমি এটা এডিটিংয়ের কাজ শুরু করে দিয়েছি, দেখে নিও।